উফ, যা গরম পড়েছে না, কিছুই ভাল লাগে না খেতে। এই চড়বাড়ানি রোদে দুপুরে যদি পাতে এক থালা ভাতের সাথে একদম ঠান্ডা ঠান্ডা আমের টক ঝাল মিষ্টি টকের ডাল বড়া পড়ে না, তখন বেশ মনটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আজ শুধু সাধারণ আমের ডাল নয়, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ঠাকুমা দিদিমাদের আমলের একটা হারিয়ে যাওয়া স্পেশাল রেসিপি, টক ঝাল মিষ্টি টকের ডাল বড়া। চলো ঝটফট বানিয়ে ফেলি। সবার আগে এখানে আমি মসুর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে একদম জলঝরে থকথকে করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে যাচ্ছে সামান্য কালো জিরে, কুচানো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ আর হলুদ। বড়া নরম করার আসল সিক্রেট হলো এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না ডালটা একদম হালকা হচ্ছে। ব্যাস, এবার ধোয়া ওঠা সর্ষের তেলে ছোট ছোট বড়া দিয়ে একদম লালচে সোনালি করে ভেজে তুলে রাখবো। এরপর নিয়ে নিচ্ছি কাঁচা আম আর খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ড করে নেব। এবার ওই তেলেই ফোড়ন দেব সর্ষে আর একটা শুকনো লঙ্কা। সুগন্ধ বেরোলেই দিয়ে দেবো পেস্ট করে রাখা কাঁচা আমের পাল্পটা, সাথে সামান্য লবণ আর হলুদ। আমটাকে জাস্ট কয়েক মিনিট নেড়ে ছেড়ে নিয়েই ঢেলে দেবো জল। এবার ঢাকা দিয়ে আমের ঝোলটা ফুটতে দেব। গরমের দুপুরে এই আমের টকের যে গন্ধটা বেরায় না, জাস্ট অসাম। এবার টকের স্বাদ ব্যালেন্স করতে দিয়ে দেব একটু গুড়, তোমরা চিনিও দিতে পারো, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন এই ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরে আর মৌরি গুঁড়ো, তোমরা এটা না দিলেও হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দুপুরের ক্লান্তি দূর করার মতো টক ঝাল মিষ্টি টকের ডাল বড়া। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ঘরের ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা করে খেতে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।